আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ নতুন পর্বে। বিগত পর্বগুলোতে আমরা সূরা আনআমের ওসিয়তগুলো পর্যালোচনা করেছি কোরআন কারীমের অন্যান্য সূরার ওসিয়তের মাধ্যমে। আজকে আমরা সূরা লুকমানের ওসিয়তগুলো আলোচনা শুরু করব। সূরা লুকমানে আমরা বিগত পর্বগুলোতে বলেছিলাম সন্তান প্রতিপালন, পরিবার গঠন বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ওসিয়ত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা এগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। লোকমান আলাইহিসসালাম তিনি নবী ছিলেন না নেককার বুজুর্গ ছিলেন, এটা কোরআন বা সুন্নাহ স্পষ্ট নয়, তবে কোরআনের একটা সূরা লোকমানের নামে হয়েছে। তাকে আল্লাহ নেককার বুজুর্গ হিসেবে উল্লেখ করেছেন। তার বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম। সেই প্রজ্ঞার মূল কি ছিল? আনিশকুর লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি তার সৃষ্টিকর্তা রবের মাবুদের কৃতজ্ঞতা প্রকাশ করবে, তার প্রতি কৃতজ্ঞ হবে, সে তো নিজের জন্যই কৃতজ্ঞ হলো, নিজের কল্যাণে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হলো, তার অকৃতজ্ঞতায় আল্লাহর তো কোনো ক্ষতি হয় না, কারণ আল্লাহ তো অমুখাপেক্ষী, মহাপ্রশংসিত। এরপরেই আল্লাহ লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে কি কি ওসিয়ত নসিহত উপদেশ দিয়েছিলেন সেটা উল্লেখ করেছেন। এই ওসিয়তের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে কিভাবে গঠন করব, আমরা কেমন হব, এটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। তার আগে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি যে আল্লাহ লোকমানকে যে প্রজ্ঞা দিলেন, সেই প্রজ্ঞার মূল হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। কেন? সম্মানিত দর্শক, আসলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আমাদের সকল প্রজ্ঞার মূল। আমরা যদি সত্যিকারেই কৃতজ্ঞ হতে পারতাম, তাহলে আমাদের মনটা দুশ্চিন্তা থেকে মুক্ত হতো, হতাশা থেকে মুক্ত হতো, জীবনটা আল্লাহর রহমতে নিয়ামতে ধন্য হয়ে যেত। সম্মানিত দর্শক, প্রতিটি মানুষের জীবনে অনেক কষ্ট আছে, আবার অনেক নিয়ামত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সৃষ্টি করেছে, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের যাদের ঈমান দিয়েছেন, বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মানুষের যেমন কিছু অসুবিধা আছে, তার পাশাপাশি অনেক নিয়ামত আছে। মানবীয় প্রকৃতির দুর্বলতা হলো যে আমরা কষ্টগুলোকে বড় করে দেখি, হতাশা বা বেদনায় ভুগি, নিয়ামতগুলো অনুধাবন করতে পারি না। আমাদের কাউকে যদি বলা হয় আপনার সমস্যাগুলো বলেন, তিনি হয়তো খুব সহজেই অনেক সমস্যার কথা বলে ফেলবেন, কারণ এগুলো আমাদের অন্তরকে তাড়িত করতে থাকে। কিন্তু যদি আমাদের কাউকে বলা হয় আপনার জীবনের বড় বড় 10-20টা নিয়ামত বলেন, তো আমাদেরকে অনেক সময় চিন্তা করতে হবে। আমরা অনেকে হয়তো চিন্তা করব, আমার মতো হতভাগা আর নিয়ামত কী বা আছে বড় নিয়ামত। সম্মানিত দর্শক, এটা মুমিনের চিন্তা নয়, এবং এটাই আমাদের সবচেয়ে বড় অধঃপতন। আমরা যদি এই চিন্তাটাকে একটু ঘুরিয়ে নিতে পারতাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার চেতনা অর্জন করতে পারতাম, দেখতেন জীবনটা কত বরকতময়, কল্যাণময় হয়ে যেত। আমরা যদি আল্লাহর প্রতিটি নিয়ামতকে হৃদয় দিয়ে অনুভব করতে পারতাম, না আমি তো খুব ভালো আছি, আমার কষ্ট আছে, কষ্ট নেই কার জীবনে, কষ্টের পাশাপাশি আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলো অনুভব করে যদি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে ভরতে পারি, যদি মুখ দিয়ে অন্তর দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে পারে প্রথম হবে কি, আমাদের জীবনটা অত্যন্ত কল্যাণ বরকতময় হবে, জীবনটা ভার হবে না, জীবনটা উপভোগ্য হয়ে যাবে। এটা আমার মানসিক চেতনার মাধ্যমেই হবে। সম্মানিত দর্শক,
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন অনেক সীমাবদ্ধতা দিয়ে। প্রতিটি মানুষ, আমাদের জন্ম, জন্মস্থান, বংশ, পরিবার, শিক্ষা, মেধা সবকিছু আমাদের ইচ্ছার বাইরে অনেকটা। অল্প কিছু বিষয় আমাদের ইচ্ছাধীন রেখেছেন আল্লাহ তাআলা। আমরা যখনই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, হৃদয়ে আল্লাহর কৃতজ্ঞতায় পূর্ণ করতে পারবো, তখন আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে। আমি যে ঘরটাতে আছি, আমার ঘরটা খারাপ, অনেকের বড় ঘর আছে, এই চিন্তা করলে মনে হতাশা ব্যথা আসতে পারে, কিন্তু কোনো ফল আসবে না। আল্লাহ আমাকে যে ঘরটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা ঘর দিয়েছেন, কত মানুষ তো ঘর ছাড়া আছে, আমি এই ঘরটাকে সুন্দর করে আমি এখানে বসবাস করি, তাহলে আমার জীবন যেমন সুন্দর হবে, ঘরটাও তেমনই সুন্দর হয়ে যাবে। আর এজন্যই তো আল্লাহর কোরআনের প্রথম কথা আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। যদি আমরা প্রতিদিন আল্লাহর নিয়ামতকে হৃদয় দিয়ে অনুভব করে বারবার আলহামদুলিল্লাহ বলতে পারি, আমাদের হৃদয়ের, আমাদের মনের, আমাদের জীবনের গতিটাই পরিবর্তিত হয়ে যাবে। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লা মেশকুরিল কালিল লা মেশকুরিল কাথির। যে ব্যক্তি ছোট নিয়ামতের শুকরিয়া করতে পারে না, সে বড়রও পারে না। আমরা জীবনের প্রতিটি নিয়ামত, সকালে উঠেছি, ভালো লেগেছে, সুস্থ লেগেছে, একটু কিছু নিয়ামত পেয়েছি, ছোট বড় প্রতিটি নিয়ামতকে আহার যেমন খেতে হলে অত্যন্ত সুন্দর করে চিবিয়ে আমরা পরিতৃপ্তি পেতে চাই, আল্লাহর নিয়ামতটাকে হৃদয় দিয়ে বারবার ঘুরিয়ে অনুভব করে পরিতৃপ্তির সাথে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে বলতে হবে, মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া জানাতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তনের অনেক বিষয় আছে। প্রথম কথা ভাইয়েরা, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার জীবনের ব্যথা বেদনাগুলো থাকবে, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এর পাশাপাশি আল্লাহর নিয়ামতগুলোকে একটু ভালো করে অনুধাবন করে যখন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবো, আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর পথে চলার চেষ্টা করতে থাকবো, তখন আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, কৃতজ্ঞ হবে, আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন। তাতে আমাদের নিয়ামত বাড়তে থাকবে, আমাদের চারিপাশে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আরও বরকত পেতে থাকবো। সম্মানিত দর্শক, নিয়ামতের পাশাপাশি এই কৃতজ্ঞতার অনুভূতি আমাদের কষ্টগুলোকেও নিয়ামতে পরিণত করবে। কারণ আমি যখন বুঝবো আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের পাশাপাশি কিছু কষ্ট দিয়েছেন অথবা কিছু সমস্যা সীমাবদ্ধতা দিয়েছেন, এগুলোর ভিতরে নিশ্চয়ই আমার কল্যাণ আছে, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে দিয়েছেন। কাজেই আমি যদি এগুলোর প্রতি সবর করি, এগুলোকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করি, তাহলে পরে আমি আল্লাহ তাআলার কাছে পাবো। এভাবে আমাদের জীবনের কষ্টগুলো বরকত এবং কল্যাণে পরিণত হয়ে যাবে। সম্মানিত দর্শক, আর এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মাল্লা মেশকুরিন নাস লা মেশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। কেন? আমরা চিন্তা করলে বুঝতে পারি, মানুষের প্রতি কৃতজ্ঞতার প্রকৃতি, মানসিকতা যার নেই, সে আল্লাহর নিয়ামত অনুভব করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। কেউ যদি তোমার কল্যাণ করে, চলার পথে যে কোনো ছোট বড় উপকার করে, সহযোগিতা করে, তার প্রতিদান দাও। না হলে তার এই কল্যাণের, উপকারের, সহযোগিতার কথা মানুষদেরকে মুখ ফুটে বুক ভরে বলো যে অমুক লোকটা আমাকে উপকার করছিল, তার প্রশংসা করো, তার জন্য দোয়া করো। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় মানুষের উপকারের কথা চেপে যাই, কেউ কষ্ট দিলে বলি। মুমিনের তো এতে উল্টো হতে হবে। এতে লাভ হবে কি? মানুষের প্রতি যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে অভ্যস্ত হব, তখন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা করার অভ্যাসটা আমাদের রপ্ত হয়ে যাবে। সম্মানিত দর্শক, যে কথা বলছিলাম, লোকমান আলাইহিস সালাম তিনি প্রজ্ঞা পেয়েছিলেন, আল্লাহ তাকে সর্বোচ্চ প্রজ্ঞা দিয়েছিলেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আর কৃতজ্ঞতা প্রকাশ হলে তোমার লাভ, আর অকৃতজ্ঞ হলে আল্লাহর কোনো ক্ষতি নেই। তিনি তো অমুখাপেক্ষী, তিনি তো মহা প্রশংসিত, তোমার অকৃতজ্ঞতায় আল্লাহর কিছু আসে যায় না। সম্মানিত দর্শক, এরপরেই আল্লাহ তাআলা লোকমানের ওসিয়ত উল্লেখ করলেন কোরআন কারীমে। ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার পুত্রকে উপদেশ দিতে যেয়ে বললেন, হে বেটা, হে পুত্র, তুমি শিরিক করো না, নিশ্চয় শিরক মহা জুলুম। তাহলে আমাদের সন্তানদেরকে প্রথম লালন করতে হবে তাওহীদের উপরে, শিরিক মুক্ত তাওহীদ। এই তাওহীদের চেতনা যদি আমরা তাদের ভিতরে গভীর থেকে গভীর তরণা করতে পারি, তাহলে সন্তান লালন পালন পুরোটাই বৃথা।
আমরা সূরা আনআমের ওসিয়ত উপলক্ষে বিষয়টা আলোচনা করেছি দীর্ঘ, এখানে আর বিষয়টা বিস্তারিত আলোচনা করব না। শুধু লোকমান তার পুত্রকে যেটা বললেন, শিরক মহাজুলুম। কারণ আমরা দেখেছি শিরকের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি অন্যায় আচরণ করা হয়, তার অধিকার নষ্ট করা হয়। শিরকের মাধ্যমে নিজের প্রতি জুলুম করা হয়। মুশরিক ব্যক্তি কখনো স্বচ্ছ সুষ্ঠু ব্যক্তিত্ব অর্জন করতে পারেন না। কল্যাণ অকল্যাণের লোভে তিনি ছুটে বেড়ান, তার নতজানু হয়ে থাকতে হয়। তিনি ছুটে বেড়ান গাছের কাছে, পাতার কাছে, পানির কাছে, পোকার কাছে। আর তৌহিদের বিশ্বাস আসলে ওই ব্যক্তি মানবতার পূর্ণতা অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, তৌহিদের বিশ্বাস থেকেই সততা তাকওয়া আসে। তৌহিদের বিশ্বাস না থাকলে মানুষ সততা অর্জন করতে পারে না, সেও নিজে জালেম হয়ে যায়। আর এই জন্যই তো শিরক মহাজুলুম। আমাদের সন্তানদেরকে তাওহীদের চেতনা সবচেয়ে আগে দিতে হবে। জন্মের পর থেকে সকল শিক্ষা ব্যবস্থায়, বাড়িতে প্রথম বিষয় হলো শিরিক মুক্ত তাওহীদ। এই চেতনা তাদের ভিতরে জন্ম দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা মহাব্যর্থ। সম্মানিত দর্শক, আমাদের সকল শিক্ষা ব্যবস্থায়, সকল লালন পালন ব্যবস্থায় এটা খুব দুঃখজনকভাবে অনুপস্থিত। আমরা সন্তান লালন পালন করছি, কিন্তু তাওহীদ শিরকের চেতনা তাদের ভিতরে তুলে দিতে পারছি না। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবার আমরা এ বিষয়ের আলোচনা শুরু করব। ততক্ষণ আমরা করছিলাম তাওহীদের চেতনা, শিরক মুক্ত তাওহীদের চেতনা। এটা হলো সন্তান প্রতিপালনের প্রথম বিষয়। নিজেদেরকে, নিজেদের নতুন প্রজন্মকে তৌহিদের উপরে, শিরিক মুক্ত তৌহিদের উপরে গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা এই বিষয়টাকে অনেকটাই অবহেলা করছি। আমরা মনে করি আমরা মুসলমান, আমাদের ছেলে সন্তান মেয়েরা সব মুসলমান, কাজেই শিরিক তৌহিদ এগুলো তো আর নতুন করে শেখানোর দরকার নেই। বিষয়টা তো তা নয়। আমরা এর পূর্বের আলোচনাগুলোতে দেখেছি যে ইমানের সাথেই মানুষ শিরিক করে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানদারির সাথেই শিরকে লিপ্ত হয়ে পড়ে। কাজেই সম্মানিত দর্শক, আমাদের শিক্ষা ব্যবস্থায়, সন্তান লালন পালন ব্যবস্থায় এটাকে মহা গুরুত্ব দিয়ে রাখতে হবে। আমাদের দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থায়, ভারতীয় উপমহাদেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাও তাওহীদ এইভাবে উপস্থিত নেই। অথচ কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ প্রায় তাওহীদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। তাওহীদ কি, শিরিক কি, কিভাবে শিরিক হয়, কিভাবে তাওহীদ নষ্ট হয়, তাওহীদের উপকারিতা কি, শিরকের মহা ক্ষতি কি, এগুলো কোরআন কারীমে বারবার বলা হয়েছে। অন্তত এই আয়াতগুলোকেও যদি আমরা আমাদের সন্তানদেরকে কিছু বাছাই করে ছোট থেকে পড়াই, তাহলেও তো অনেক উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বিষয়ে বারবার বলেছেন, এগুলো যদি আমরা ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থায় রেখে দিই, খুবই ভালো হয়। যদি শিক্ষা ব্যবস্থা না রাখতে পারি, কারণ শিক্ষা ব্যবস্থা তো আমাদের ব্যক্তির হাতে নয়, অন্য অনেকের হাতে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের সন্তানদেরকে তাওহীদকে শেখাবো, শিরিককে জানাবো, শিরিকের অপকারিতা বুঝাবো, তাওহীদের চেতনা দৃঢ় করব। এটা হলো আল্লাহর নির্দেশ যে সন্তান প্রতিপালনে এটাই হবে তোমার প্রথম কথা। এরপরে দ্বিতীয় কথা আগের মতোই পিতামাতার কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার বিষয়ে। তার মাতা তাকে দুর্বলতার উপর দুর্বলতা, অসুস্থতার উপর অসুস্থতা নিয়ে বহন করেছেন। তার বহন এবং দুধপান 30 মাস কেটে চলে গেছে। আমি কি নির্দেশ দিয়েছি? তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সম্মানিত দর্শক, এগুলো আমরা সূরা আনআমের ওসিয়তে জেনেছি। এই সূরায় আল্লাহ তাআলা যে বিশেষ কথাটা বললেন, এটা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমার পিতামাতা এমন হন যে তোমাকে শিরক করার জন্য চাপ দিচ্ছেন, অর্থাৎ পিতামাতা শুধু মুশরিকই নন, তিনি মুশরিক এবং প্রচণ্ড উগ্র মুশরিক, সন্তানকে শিরক করার জন্য চাপ দিচ্ছেন। সে মূর্তি পূজার মাধ্যমে হোক, কবর মাজার পূজার মাধ্যমে হোক, সেন্ট সাধু পূজার মাধ্যমে হোক, কোনো ধর্ম গ্রহণ করার মাধ্যমে হোক,
কোনোভাবে শিরক করার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে। ফালা তুতিউহুমা, তাদের কথা তুমি শুনো না, আনুগত্য করো না, তুমি তৌহিদ থেকে বিচ্যুত হও না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করতে হবে। অর্থাৎ তাদের অন্যায় নির্দেশ পালন করবে না, কিন্তু অন্যায় নির্দেশের কারণে তাদের সাথে বেয়াদবি করতে পারবে না। তুমি খুব খারাপ, তুমি মুশরিক, তুমি শিরক করছো, তোমার কথা শুনবো না, তুমি অন্যায়। কথায় আচরণে কোনোভাবে তাদের প্রতি বেয়াদবি করা যাবে না। সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, প্রথমেই কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন শিরক হলো মহাপাপ, সবচেয়ে বড় জুলুম। আর এই সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপে পিতামাতা লিপ্ত আছেন। শুধু তাই নয়, সন্তানকে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করার মতো মহাপাপ করছেন, তার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় আবেগে পিতামাতার অপরাধকে বড় করে দেখি। পিতামাতার অপরাধ অবশ্যই অপরাধ, সেজন্য তারা দায়ী হবেন, পাপী হবেন। সুযোগ পেলে তাকে বোঝাতে হবে, অবশ্যই বোঝাতে হবে। কিন্তু তারা অপরাধী, এজন্য তাদের সাথে বেয়াদবি করব, অথবা তারা কোনো অপরাধের নির্দেশ দিয়েছেন, এটা মানা যেমন আমার জন্য নিষিদ্ধ, এই নির্দেশের কারণে তাদের সাথে বেয়াদবি করা, রুক্ষতা করা, তাদের সাথে কোনো রূঢ় আচরণ করা, তাদের অবাধ্য হওয়াও তেমনই নিষিদ্ধ। পিতামাতার হুকুম মানতে হবে বলে দিন বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী হুকুম মানতে হবে সেটা নয়। কিন্তু পিতামাতা দিন বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী কোনো নির্দেশ দিয়েছেন বলে তাদের অবমাননা করতে হবে, তাদের অবাধ্য হয়ে যেতে হবে, অথবা তাদের সাথে কর্কশ আচরণ করতে হবে, এই সুযোগ আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তবে তাদের অন্যায় নির্দেশ মানবে না। আর তুমি অনুসরণ করবে কাদের পথ? যারা আমার প্রতি ফিরে এসেছে, আমার পথে এসেছে, তাদের পথ। তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, আর কে কি করেছো সে সময় আমি তোমাদেরকে জানিয়ে দেব। পিতামাতা বিষয়ক নির্দেশনা যেহেতু আমরা আগে আলোচনা করেছি পূর্বের ওসিয়তে, এ বিষয়ে আমরা আর আলোচনা করছি না। লোকমান আলাইহিস সালামের পরবর্তী ওসিয়ত আমরা পর্যালোচনা করব। তিনি কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাহ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। বেটা, জেনে রাখো, যদি তোমার কর্ম, পাপ অথবা পুণ্য, যদি একেবারে সরিষার দানার মতোও হয়, আর তা কোনো কঠিন পাথরের ভিতরে লুকিয়ে থাকে, অথবা আসমানের ভিতরে থাকে, অথবা জমিনের ভিতরে থাকে, আল্লাহ তাআলা কিন্তু সেটাকে তোমার সামনে এনে হাজির করবেন। সম্মানিত দর্শক, এটা হলো আল্লাহ তাআলার রব্বানি আদালত, ডিভাইন জাস্টিসের উপরে সুদৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস যদি সন্তানদের ভিতরে আমরা গড়ে তুলতে না পারি, রোপণ করতে না পারি, লালন করতে না পারি, তাহলে তারা দুনিয়াতে মানুষ হবে না, সৎ হবে না, পিতামাতাও বুঝবে না, সমাজ মানুষ বুঝবে না, স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে যাবে, অথবা ছোটখাটো সমাজের পরিবেশের কারণে তার সততা হারিয়ে ফেলবে। কাজেই সন্তানদেরকে তাওহীদ, পিতামাতার খেদমত, দায়িত্ব, এরপরে যে চেতনা সবচেয়ে বেশি গভীরে দিতে হবে তাদের মনের ভিতরে, সেটা হলো আল্লাহ রব্বানি আদালত। আল্লাহ যে ওয়াদা করেছেন, যে পাপের যে শাস্তি, যে পুণ্যের যে বরকত, যে পুরস্কার দুনিয়াতে আখেরাতে আল্লাহ দেবেনই, দেবেনই, দেবেনই। দুনিয়ায় সব মানুষ অন্যায় করতে পারে, অন্যায়কে জনগণ বৈধ মনে করতে পারে, কিন্তু আমি তা করব না। সমাজের তালে নাচার প্রবণতা থাকবে না। ঈমান যখন গভীর হবে, রব্বানি আদালত, ডিভাইন জাস্টিস, আল্লাহর ন্যায় পরায়ণতা, এটা যখন আমাদের মনের ভিতরে গভীর হয়ে যাবে, অবচেতনকে আবৃত করে নেবে, তখন সকল প্রতিকূলতা ছিন্ন করেও আমরা সততার উপরে দাঁড়িয়ে থাকতে পারব। আর এজন্যই এই বিশ্বাসটাকে আমাদের সন্তানদের ভিতরে গভীরভাবে গড়ে তুলতে হবে। কোরআনের আয়াতের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়িয়ে শুনিয়ে, সাহাবীদের জীবন পর্যালোচনা করে তারা কিভাবে বিশ্বাস করেছেন, বিশ্বাস তাদেরকে কিভাবে প্রভাবিত করেছে, এগুলোর মাধ্যমে। আল্লাহ তো কোরআন কারিমে এগুলো বারবারই বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি যাররা পরিমাণ, অণু পরমাণু পরিমাণ ভালো কাজ করবে, সেও সেটা পাবে।
যে ব্যক্তি পরমাণু পরিমাণ অন্যায় কাজ করবে সেও সেটা পাবে। কাজেই আমরা হতাশ না হই। আমরা এখন পাচ্ছি না, আমি সৎ আছি কিন্তু আমি মূল্যায়ন পাচ্ছি না, আমি সততার সাথে চলি, আমার চলতে কষ্ট হয়, দুর্নীতি করে কত মানুষ বড় হয়ে গেল, অন্যায় করে কত মানুষ বড় হয়ে গেল, অপরাধ করে কত মানুষ মাপ পেয়ে গেল, এই চিন্তা আমাদের মনে আসবে না। আমাদের বুঝতে হবে যে আমাদের এই দুনিয়ার জীবনে, আখেরাতের জীবনে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন পুরস্কার, বরকত, শাস্তি, কল্যাণ, অকল্যাণ, এ আল্লাহ দেবেনই দেবেন। হয়তো সময় লাগবে, কখন পেলে আমার ভালো হবে আল্লাহ ভালো জানেন। এই ডিভাইন জাস্টিসের ঈমান আমাদের নিজেদের ভিতরে এবং আমাদের নতুন প্রজন্মের ভিতরে গভীর থেকে গভীরতর করার জন্য প্রতিটি মোমেন, প্রতিটি মোমেনাকে সচেষ্ট থাকতে হবে। এই বিষয়ক বই লেখা দরকার, এ বিষয়ক গল্পের মাধ্যমে তাদেরকে সচেতন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সচেষ্ট এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, এরপরে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে কি বলছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বেটা, বাবা, তোমাকে কয়েকটা বিষয়ে নির্দেশ দিচ্ছি। সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে নিষেধ করো, আর এটা করতে যে তোমার যা কিছু আসুক না কেন বিপদ আপদ, সবর করো। আর এটাই তো হলো সবচেয়ে দৃঢ় কর্ম, দৃঢ় বিষয়। তাহলে ইমানের চেতনা সুদৃঢ় করার পরে প্রথম যে বিষয় আমাদের প্রতিটি মুমিনের জীবনের প্রয়োজন এবং নতুন প্রজন্মকে যেটা শেখাতে হবে সেটা হলো সালাহ। সম্মানিত দর্শক, আমরা মুমেনা অনেক সময় সালাতকে অবহেলা করি। আমরা মোমেন মনে করি সালাত না পড়লে কি হয়, ইমান তো ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন সালাত না পড়লে ইমান ঠিক থাকে না। তাই সালাতের গুরুত্ব সর্বপ্রথম ওসিয়ত লোকমান আলাইহিস সালাম ইমানের পরে দিচ্ছেন। সম্মানিত দর্শক, এ পর্বে আর আলোচনা করতে পারছি না। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ তাআলা ততক্ষণ আমাদের ভালো রাখুন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।